তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। ডিয়ার রকমারি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ সুন্দর সবুজে ঘেরা মাঠ, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর সেই সবুজ ঘেরা মাঠ দেখি আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম। দেখতেও ভীষণ সুন্দর লাগছে। তো আজকে সকাল সকালে যে ভিডিওটা শুরু করে দিয়েছি, যেহেতু পূজাও চলে এসেছে তাই জন্য কাজকর্ম কিছু তো করতেই হবে, তাই না? এখন তার শরীর অসুস্থ বলে বসে থাকলে তো চলবে না, আমাকেও তো কিছু কাজকর্ম করতে হবে। ঘর দোর পরিষ্কার করতে হয়, তারপরে ধোয়া কাচা সব কিছুই করতে হয়। আর শরীর খুবই যে ভালো তা তো নয়, তবে কিছুটা সুস্থ হয়েছি এটা বলতে পারি। তো এখন যেহেতু পুজো এসেছে কিছু কাজকর্ম তো করতেই হবে, তাই জন্য এই যে ঘর তো ঝেড়ে নিয়েছি, কিন্তু সেগুলো আর দেখাইনি তোমাদেরকে। কিন্তু ঘর তো ঝাড়তে গিয়ে আমার অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে, আরও সেলাইয়ের ব্যথা কিন্তু বেড়ে গেছে। তো সেই জন্য এই যে আজকে আমি শুয়ে আছি, আর একটু এখনও উঠিনি, শুয়ে আছে। দেখো মশারি টানানোই আছে, আর উপরে ফ্যান চলছে। তো আমার ঘরটা এখন অতটা গোছানো যায় না, কারণ এই যে সোনামার সব কাপড় চোপড়গুলো থাকে, সেই জন্য যেহেতু একটু পর পর টয়লেট আর পটি করে, সেই জন্য অনেক কিন্তু কাপড় চোপড় ওর জন্য ধুতে কাচতে হয়। তো সেগুলো প্রত্যেক দিন তো শুকায় না, সারাদিন তো করতেই থাকে। সেই জন্য মানে যতক্ষণ আর কি রোদের থাকে ততক্ষণ তো ধুয়ে দেওয়া হয়, তারপরে আর ধোয়া হয় না। তো সেগুলো এই যে ঘরে মেলে দিয়েছি, বাইরে তো রাখা যাবে না যেহেতু ছোট্ট বাচ্চা, সেই জন্য তো ঘরে দেওয়া হয়েছে। আর এই যে সোনাকে নিয়ে আমি এখন একটুখানি বসে আছি। আর সকালে উঠে তারপরে মুখ টুক ধুয়ে এসে রুটি খেয়ে নিলাম, ওই যে প্রত্যেক দিনের মতো চা রুটি ছাড়া আর অন্য কিছু নেই আর কি এখন। তো চা দিয়ে রুটি খেয়ে নিয়েছি দুটো। তো তারপরে যে সোনাকে নিয়ে বসে রয়েছি এখন। সোনা যে একটু একটু হাসও দিচ্ছে, তো সোনা একটু একটু হাসছে, তো ওকে নিয়ে বসে রয়েছি। আর দেখো তো কাজকর্ম আর কতদিন বসে থাকবো, তাই না বলো বন্ধুরা? কাজকর্ম তো করতেই হবে টুকটাক, তাই শুরু করে দিয়েছি। আর এই দেখো সোনামণিকে সাজিয়েছি একটুখানি কাজল দিয়ে, দেখো কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। আর দেখো কেমন হাত পা আর কি ছোড়াছড়ি করছে, তো ভীষণই চঞ্চল। আর ওর না একটুখানি সর্দি লেগে গেছে, সেই জন্য ওকে একটুখানি তুলসী পাতার রস করে খাওয়াচ্ছি। দেখো বেশি না, এই 2-3 ফোঁটা, তার মধ্যে একটুখানি মধু দিয়ে খাইয়ে দেবো। সর্দির জন্য কোনো ওষুধ নিয়ে আসবো না, এটা খাওয়ালে কিন্তু ও সেরে যাবে। এই দেখো এটাই আমি খাইয়ে থাকি ছোট আর কি বাচ্চাদের, তো তাই জন্য একেও খাওয়াচ্ছি। এই 2 থেকে 3 দিন খাওয়ালে কিন্তু সর্দি একদম কমে যাবে, আর সর্দি বেরিয়েও যাবে। পটির সাথে বেরোয়, তারপরে বমি করে, তার সাথে বেরিয়ে যায়, তাহলে আর বুকে আটকায় না। আর বুকে আটকালে তো আবার ওই যে গ্যাস দিতে হয়, ছোট বাচ্চাদের গ্যাস দিলে তো ভীষণই কষ্ট হয়, কি কান্নাকাটি করে। সেই জন্য আমি এভাবে আর কি মধু দিয়ে তুলসী পাতা দিয়ে খাইয়ে দিই। তো চলো বন্ধুরা, এভাবে কে কে খাওয়াও অবশ্যই জানিও, তাহলে খুব ভালো লাগবে। তো চলো এখন আমি ওকে খাইয়ে দেবো, তো একদমই খেতে চায় না। ওই যে তুলসী পাতাটা একটুখানি ঝাঁজ না, সেই জন্য ঝাঁজ লাগে। আর যদিও এর মধ্যে মধু রয়েছে, তবুও তো ছোট, তাই জন্য একদমই খেতে চায় না। তো এই যে দেখো ওকে খাইয়ে দিলাম, মুখটা কেমন করবে। আর একটু পর পরে আর কি বমি করে তো খুব, তার জন্য জামা কাপড় পাল্টে দিতে হয়, খুব বমি করে সেই জন্য। তো বমি করা তো খুবই ভালো, কারণ পেটের নোংরা টোংরা যা আছে সব বেরিয়ে যায়, সেই জন্য বমি করা খুব ভালো। তো খুব বমি করে, তো এখন ওকে ওষুধটা খাইয়ে দিচ্ছি। ও ছটফট করছে, দেখো হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ ভীষণই ছটফট করছে, ও খেতেই চায় না একদম। ছোট এর সাথে আমার ওর কাছে তো সবই অদ্ভুত লাগবে। তো চলো এই যে খেয়ে নিয়েছে এখন, তাই একটুখানি আদর করে দিয়েছি। আর ওই যে আমার বড় মেয়ে এখানে এসে দেখছে ওর বোন কি করছে না করছে, আর মেজো মেয়েও আছে,
পাশেই, ও দেখছে। তো ওকে আর কি ক্যামেরায় দেখা যাচ্ছে না, ওকে আর ক্যামেরায় দেখা যাচ্ছে না। আর এখানে যে ঘুমিয়েছে, আর আমি পাশে একটুখানি শুয়ে রয়েছি। ওই মোটামুটি ঘরটাকে একটুখানি ছেড়ে গুছিয়ে নিয়েছি যতটা পেরেছি। তো যেহেতু বাচ্চা মানুষের ঘর একটুখানি এলোমেলো তো থাকবেই বন্ধুরা, তো সেগুলো মানিয়ে গুছিয়ে নিও বন্ধুরা। তো চলো, এখন কান্নাকাটি করছে, ওর খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াতে হবে। তো খাওয়া দাওয়া করে তারপরে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ভাবলাম যে ওর জন্য একটা বালিশ তৈরি করতে হবে, সর্ষের বালিশ। তো ছোট বাচ্চাদেরকে সর্ষের বালিশ দেয় বাড়িতে, সেই জন্য আমি এই যে ওই সর্ষের বালিশ বানানোর জন্য কাপড়টাকে সেলাই করে নেব। মেশিনে আর পাঠাইনি, এই দেখো কাপড় সেলাই করা হয়ে গেছে। এর মধ্যে সর্ষে ভরে নিয়েছি, এই যে এটা গতকাল করেছিলাম, তো সেটার ভিডিও করা হয়নি, তাই জন্য এখন অনেকটা রাত হয়ে গেছে। রাতের বেলায় বসে বসে এটাকে সেলাই করব। ওই মুখটা আর কি মেরে নেব, যেদিক দিয়ে আর কি সর্ষেগুলোকে ভরেছিলাম, তো সেই মুখটা এখন সেলাই করে নেব। এটার মধ্যে যে সোনাকে ঘুম পাড়াতে হবে, সোনামণিকে, তো তাই জন্য বালিশ বানাচ্ছি দেখো। তো সারাদিনে তো সময় পাই না, ও যেহেতু জেগে জেগেই থাকে, দিনের বেলা তো বেশি ঘুমাই না, ওই যদি একটুখানি ঘুমায় আবার উঠে পড়ে, মানে 5 মিনিটও ঘুমায় না, উঠে পড়ে। সেই জন্য ওকে নিয়ে সারাটা দিন চলে যায়, কাজকর্ম সেরকম করতেই পারি না। তো সেই জন্য যে রাতের বেলা বসে পড়েছি, খাওয়া দাওয়া করে তারপরে বসেছি। আর যেহেতু বাইরে বসেছি, ওকে হচ্ছে ওই যে শুইয়ে দিয়েছি, তো ঘুমাচ্ছে, তাই জন্য আমি এখন সেলাই করছি। ও হচ্ছে রাতে ঘুমায়, তো এখন ঘুমিয়েছে, আবার 2-3টে পর্যন্ত কোনো দিন জাগনা থাকে, 10টার দিকে উঠে পড়ে, তারপরে আবার 2-3টের সময় আবার ঘুমায়, এরকম করে। তো রাতে আর কি জেগে থাকলে আমারও ঘুম হয় না, তো সেই জন্য সকালে উঠতে তো একটু দেরি হয়ে যায়, তাই জন্য যে রাতেই বসে পড়েছি সেলাইটা করতে। আর প্রচুর মশারি টানিয়ে দিয়েছি, আবার দেখছি যে উঠে পড়ে নাকি, একটু পর পর নড়াচড়া করে, সেই জন্য দেখতে হচ্ছে। অনেক সময় যে কাঁথা টাথা মুখের উপরে দিয়ে দেয়, হাত পা আর কি ছোড়াছড়ি করে, নাড়াচাড়া করে, সেই জন্য পাশে কিছু রাখাই যায় না, সব নিয়ে মুখের উপরে দিয়ে দেয়, তো পরে আবার শ্বাস পাবে না, সেই জন্য পাশে থাকতেই হয়, দেখতেই হয়। আর ওর হাতের পাশে কিছুই রাখি না, সেই জন্য। তো বালিশ এখন বানিয়ে ফেললাম, এটাতে ওকে শুইয়ে দেবো বন্ধুরা। তো সর্ষের বালিশে দিলে নাকি মাথা গোল হয়, সেই জন্য আর কি আমার শাশুড়ি মা আর কি বানিয়ে দিতে বলেছে, তাই জন্য যে বানিয়ে দিলাম সর্ষের বালিশ। তো কেমন হয়েছে বন্ধুরা দেখো। তো চলো, তো বন্ধুরা পুজো চলে এসেছে, পুজোর আগাম শুভেচ্ছা সবাইকে। তোমরা সবাই আর কি পুজো খুব ভালো কাটাও, খুব আনন্দ করো। আমার তো এবার আনন্দ করা হবে না, আমার যেহেতু ছোট্ট বেবি আছে, সেই জন্য তবুও যতটা পারবো আর কি ওকে নিয়ে যাব। কিন্তু ওই যে ওখানে ঢাক বাজবে শব্দে, তো ওর একটু অসুবিধে হয়ে যাবে। তো তবুও এখানে পুজো নিয়েছে সোনাদের বাবা, তো সেখানে তো যেতেই হবে, সেই জন্য ওখানে যাব। আর এদিকে দেখো কত কিছু বাজার করে নিয়ে এসেছে আমাদের, আর আমরাও হচ্ছে ওদেরকে জামা কিনে দিতে যেতে হবে। আমি বলছি যে আমি যাব না, তো ঠামার সাথে তোরা যা। তো শাশুড়ি মায়ের সাথে যেতে বলেছি, আমার মেয়েরা যাবে না, বলে যে না তুমি না গেলে আমরা যাব না। তো আমি বলছি যে আমি তো অত হাঁটতেও পারি না, আর গাড়িতে করে গেলেও তো ঝাঁকুনি লাগে, সেই জন্য। তো বলছে যে না আস্তে আস্তে নিয়ে যাব, টোটোতে করে চলো। তো যাব বন্ধুরা, এরপরে ভিডিও দেখো আমরা কি কি বাজার করেছি, তো কাকে কাকে দিলাম, কি কি দিয়েছি অবশ্যই দেখো। আমার পুচকু সোনামণির জন্য কি কিনেছি তাও তোমরা অবশ্যই দেখো বন্ধুরা। ছোট ছোট্ট জিনিস দেখতেও বেশ ভালোই লাগে, তো তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা দেখতে পারো। আর দেখো বন্ধুরা, এখানে আমি এই যে কুমড়ো পাতার বড়া বানাচ্ছি, চাল কুমড়ো পাতার বড়া। আর সোনামণিকে যে কোলে নিয়ে নিয়েছি, ও হচ্ছে থাকছে না আর কি, শুয়ে থাকছে না, সেই জন্য ওকে কোলে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, বাই, আবার দেখা আবার একটি নতুন ভিডিওর সাথে।